ফেরেশতার দল, কেন আমারে এই গুনাহগুলো দেখাইতেছো, কারণ কি? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দারে তোর সাথে এতদিন পর্যন্ত ছিলাম, তোর জন্মের পর থেকে নিয়ে তোর কাঁদেই ছিলাম ভর করে, একদিনও তোর গুনাহগুলো ততদিন পর্যন্ত লিখি নেই যতদিন পর্যন্ত তুই বালিগ হস নাই। যেদিন রে বান্দা তুই বালিগ হলি, বালিগ হওয়ার পর থেকে নিয়ে তোর গুনাহগুলো লিখতেছিলাম। এ বান্দা, তোর গুনাহগুলো লিপিবদ্ধ আকারে লেখা রাখছি। এই গুনাহগুলো দেখা তুই নিজেই সাক্ষী দিয়া দে গুনাহগুলো তোর কিনা। বান্দা যখন ডাক দিয়া বলবে, না না এই গুনাহগুলো আমার না, ফেরেশতারা ভিডিও ক্যামেরার ক্লিপ বান্দার সামনে তুলে ধরবে। এই গুনাহগুলো বান্দাকে যখন সময় দেখা দেওয়া হবে, বান্দা ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, এই গুনাহগুলো আমাকে কেন দেখাও, কেন দেখাও? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দারে অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুমি বান্দার রূহটা বাহির করে নিয়ে যাবে। আর এই গুনাহগুলোর জন্য রে বান্দা তোমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তুমি যে সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় করছো, জুলুম করছো, কত ওয়াক্ত নামাজ ছাড়ছো, সবগুলো রেকর্ড করে রাখছি। বান্দা এক পর্যায়ে স্বীকারোক্তি দিবে, হ্যাঁ হ্যাঁ এই গুনাহগুলো তো আমারই মনে হয়, আমারই মনে হয়। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা তোরই মনে হয়, এই কথাটি বলবি না। হে বান্দা এটা তোরই গুনাহ, এটা তোরই গুনাহ। গুনাহ সম্পর্কে বান্দা অবগত হবে। এবার বান্দাকে ডান দিকের নেকিগুলো বান্দাকে দেখা দেওয়া হবে। বান্দা এবার ডান দিক দিয়ে তাকা দেখবে, নেকির খাতা শূন্য। বান্দা যদি পাপিষ্ঠ না ফরমান গুনাহগার হয়, ডান দিক দিয়ে তাকা দেখবে নেকির খাতাটা শূন্য, সাদা একটা পৃষ্ঠা পড়ে আছে। বান্দা চোখের পানি ফালা কান্না করতে থাকবে, ডাক দিয়া বলতে থাকবে, ও ফেরেশতার দল, আমার জিন্দগির ভিতরে তো আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এগুলোর নেকি গেল কোথায়? ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা তোর জিন্দগির ভিতরে এ বান্দা তুই নামাজ পড়ছিলি ঠিকই রে বান্দা, একটা নামাজও তুই আমার আল্লাহকে খুশি করার জন্য পড়স নাই। তুই নামাজ পড়ছিলি, মানুষগুলো তোরে যেন নামাজি বলে, দুনিয়ার মানুষগুলো তোরে নামাজি বলে ফেলছে, একটা নেকিও তোর আমলনামায় লিখবার পারি নাই। এ বান্দা হজ করছিলি ঠিকই রে বান্দা, মানুষগুলো তোরে যেন হাজী সাহেব বলে, দুনিয়ার মানুষগুলো তোরে হাজী সাহেব বলেছে, একটা নেকিও তোরা আমলনামায় লিখবার পারি নাই। এ বান্দা তুই যাকাত দিয়েছিলি ঠিকই রে বান্দা, মানুষগুলো তোরে যেন যাকাত দেনেওয়ালা বলে, দান খয়রাত করনেওয়ালা বলে, দানবীর বলে, দুনিয়ার মানুষগুলো তোরে দানবীর বলছে, একটা নেকিও তোরা আমলনামায় লিখবার পারি নাই, পারি নাই। এ বান্দা তোর নেকিগুলো যেমন লিখছি, তোর গুনাহগুলো লিখতে চাইছি, নেকিগুলো গুনাহগুলো লিখতে চাইছি। সব গুনাহগুলো লেখার পরে বান্দা তোর সামনে নেকি গুনাহগুলো তুইলা ধরা হলো, তোর গুনাহ আর নেকিগুলো দেখা তুই স্বীকারোক্তি দিবি এগুলো তোর আমল কিনা। ফেরেশতাদের সামনে বান্দা ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, দয়া করে আমার একটু গুনাহ কাইটা দেয় না, আমার একটু নেকি লিখা দেয় না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, বান্দা এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নেই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। ওই সময়ের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে পাকে ডাক দিয়া বলেন, ওই বান্দাটা বারবার তওবা করতে থাকবে, অনুশোচনা বান্দার আসবে। আল্লাহ বলেন, ওয়ালাইসাতিত التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدكم الموت ওই বান্দা
অনুশোচনা করতে থাকবে, আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক রে আর জিন্দগিতে কখনো কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না, আর কখনো কোনোদিন নামাজ ছাড়ব না, একটু আমার সুযোগ করে দাও না। ওই বান্দাটা ওই সময় বারবার তওবা করতে থাকবে, কিন্তু ওই বান্দার নেকি আর আমল নামায় লেখা হয় না। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতারা এখন তো তওবা করি, আমার গুনাহগুলো কাইটা নেকি লেখো না কেন? ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা এই দেখো খাতা, এই দেখো কলম, এই কলমের ভিতরে আর কোনো কালি নেই, এই খাতার ভিতরে লেখার মতো আর কোনো জায়গা নাই। শোনো শোনো, অল্প সময় পরে মালাকুল মউত আজরাইল আইসা তুমি বান্দার রূহটা বাহির করে নিয়ে যাবে, আর নেকি করার সুযোগ নেই, সুযোগ নেই। এ বান্দা তোর গুনাহ আর নেকি লিখার জন্য একটা সেকেন্ডের জন্য কখনো কোনোদিন ঘুমাই নাই, ঘুমাই নাই। এ বান্দা তুই ঘুমাইছিলি ঠিকই রে বান্দা, একটা সেকেন্ডের জন্য আমরা দুইজনের একজন একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। তুই ঘুমায়া কোন জায়গায় হাঁপ দিয়েছিলি, কোন স্বপ্নগুলো দেখেছিলি, সবগুলো লিপিবদ্ধ আকারে লেখা রাখছি। এ বান্দা আর গুনাহ লিখতে পারবো না, আর নেকিও লিখতে পারবো না। তবে তোমার একটা খবর জানায়া দেই, শোনো, অল্প সময় পর মালাকুল মউত আজরাইল আইসা তুমি বান্দার রূহটা বাহির করে নিয়ে যাবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডাক দিয়া বলে, ওই গুনাহর জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তোমাকে যে কবরের মধ্যে রাখা হবে, এই কবরটা হবে জাহান্নামের টুকরা। এই কবরের ভিতরে আমার আল্লাহ 99টা সাপকে ঢুকায়া দিবে। বান্দাটা তরতর তরতর করে কাঁপতে থাকবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলোর আমল লইয়া আমলগুলো আমার আল্লাহর কাছে নিয়ে জমা দেওয়া হবে। ওই পাপিষ্ঠ নাফরমান সুদখোর ঘুষখোর অন্যায়বাজ জুলুমবাজদের মরণ কেমনে হবে শুই না নাও। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারগুলোর সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে। আজরাইল কথা বড়, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আজরাইল কত বড়, কত বড়। 7 সমুদ্র 13 নদীর পানীয়গুলি যদি মালাকুল মউত আজরাইল তার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, সম্পূর্ণ পানীয় মালাকুল মউত আজরাইল তার মাথার চুল খেয়ে নেবে, এক ফোঁটা পানীয় জমিনের মধ্যে পড়বে না। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে। ওই সুদখোর, ওই ঘুষখোর বেনামাজি বেঈমানের সামনে মালাকুল মউত আজরাইল কেমন করে হাজির হবে। নবীজি বলেন, আজরাইলের এমন ভয়ঙ্কর আকৃতির দেহ হবে, আজরাইল তার চেহারা দেহটা এমন কালো হবে। নবীজি বলেন, জিন্দেগিতে কত কালো দেখেছ, কত কালো দেখেছ, এর চাইতে কালো তোমার জিন্দেগিতে কখনো কোনোদিন দেখো নাই। মালাকুল মউত আজরাইল তো কালো হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, এত কালো তুমি সচক্ষে জীবনে কোনোদিন দেখো নাই। আজরাইল তার আকৃতিটা কেমন হবে নবীজি আমার তাও বলে গিয়েছেন। মালাকুল মউত আজরাইল তার মাথার চুলগুলো কেমন হবে আমার নবীজি তাও বলে গিয়েছেন। মালাকুল মউত আজরাইল তার মাথার চুলগুলি হবে কুকরানো আর ফিকরানো। মালাকুল মউত আজরাইল তার কপালটা কেমন হবে নবীজি বলেন, কপালের ভিতরে বড় বড় ফাটা ফাটা দাগ হবে। শুধু তাই না, মালাকুল মউত আজরাইল তার চক্ষুগুলো কেমন হবে নবীজি বলেন, চক্ষুগুলো অগ্নিগিরির মতো চক্ষু হবে, চক্ষু দিয়ে আগুনের ফুলকি বাহির হতে থাকবে। শুধু তাই নয়, মালাকুল মউত আজরাইল তার কান দুটো কেমন হবে হাতির কানের মতো
করে ভয়ঙ্কর কোলার মতো করে কামদট হবে। মালাকুল মউত আজরাইল তার নাকটা কেমন হবে? নাকটা হাতির ফুলের মতো লম্বা হবে। মাটি দিয়া ছায়া পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আসতে থাকবে। মালাকুল মউত আজরাইল তার দাঁতগুলি কেমন হবে? আল্লাহর পয়গম্বর নবীজি বলেন দাঁতগুলো মহিষের সিংহের মতো আঁকা বাঁকা চুক্কা চুক্কা দাঁতগুলো হবে। ভয়ঙ্কর আকৃতির চেহারা আজরাইলের হবে। মালাকুল মউত আজরাইল তার হাতের নখগুলো কেমন হবে? নবীজি বলেন লম্বা লম্বা নখ বিশিষ্ট আঙ্গুল হবে। প্রত্যেকটা নখগুলি ইস্পাতের চাইতে ধারালো হবে। মালাকুল মউত আজরাইল তার ডান হাতের মধ্যে থাকবে বিষাক্ত একটা কাঁটাযুক্ত বড় তলোয়ার, বাম হাতের মধ্যে থাকবে বিষাক্ত কাঁটাযুক্ত একটা তলোয়ার। আজরাইল যখন সময় পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আইসা হাজির হবে, আজরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুর্গন্ধযুক্ত একটা ভয়ঙ্কর পোশাক আমার আল্লাহ পরায়া দিবেন। এত দুর্গন্ধ হবে পোশাকটার ভিতরে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন ওই পাপিষ্ট নাফরমান গুনাহগার ব্যতীত যদি পৃথিবীর মধ্যে এই দুর্গন্ধগুলো ছড়ায়া দেওয়া হইত, মানুষগুলো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাইত। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হবে, আজরাইল একা হাজির হবে না, একা হাজির হবে না, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আইসা হাজির হবে। প্রত্যেকটা ফেরেশতাদের হাতের মধ্যে বিষাক্ত কাঁটাযুক্ত তলোয়ার থাকবে। এই তলোয়ারগুলো এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। নবীজি বলেন এই তলোয়ারগুলো দিয়া যদি দুনিয়ার জমিনে বড় কোনো বৃক্ষের উপরে আঘাত করা হইত, এই বৃক্ষগুলো সঙ্গে সঙ্গে মারা যাইত। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল যখন হাজির হবে, সা সা শব্দ কইরা আইসা ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আইসা হাজির হবে। পৃথিবীর কোনো মানুষ আজরাইলের শব্দ শুনবার পাবে না। বান্দার বড় বড় চিৎকার করতে থাকবে, ওই বান্দার আওয়াজও পৃথিবীর কোনো মানুষ শুনতে পাবে না। আজরাইল ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে আইসা ডাক দিয়া বলতে থাকবে, নবীজির হাদিস, নবীজি বলেন আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ডাক দিয়া বলেন ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারের সামনে মালাকুল মউত আজরাইল আইসা ডাক দিয়া বলতে থাকবে, পাপিষ্ট নাফরমান গুনাহগার কোথায় রে বান্দা? তোর রুহুটারে রেখেছিস, তাড়াতাড়ি করে তোর রুহুটারে বাহির করে দে। কিন্তু পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহু তো ভালো করে জানে রুহুটা বাহির করতে দেরি হবে। এই কবরটা জাহান্নামের গর্ত বানাইতে আমার আল্লাহ দেরি করবেন না। এই কবরের ভিতরে ৯৯টা সাপকে আমার আল্লাহ ঢোকা দিবে। যেই কবরে থাকতে হবে এই কবরের ভিতরে সাথী নাই, এই কবরের ভিতরে বাতি নাই, এই অন্ধকার সাপ বিচ্ছুর ঘরের ভিতরে থাকতে হবে। এ যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে জানবার চাই ইমানওয়ালা আমলওয়ালা হয়ে মরবার চান কারা কারা? আটটারে উঠাইয়া একবার আমার আল্লাহকে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও চিৎকার করে আওয়াজ করে ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু দিলটারি নরম করে দিয়া কথাগুলি শুনো। ওই পাপিষ্ট নাফরমান গুনাহগারগুলোর সামনে মালাকুল মউত আজরাইল যখন আইসা হাজির হবে, আইসা ডাক দিয়া বলবে, পাপিষ্ট নাফরমান গুনাহগার কোথায় রে বান্দা? তোর রুহুটারে রাখছিস, তাড়াতাড়ি করে তোর রুহুটারে বাহির করে দে, বাহির করে দে। কিন্তু পাপিষ্ট নাফরমান গুনাহগারের রুহুটা বাহির হইতে চায় না।
বান্দার রুহুটা দেহের ভিতরে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। রুহুটা বন্ধু একবার ডান দিকে যাবে, রুহুটা একবার বাম দিকে যাবে, রুহুটা একবার মাথার দিকে একবার পায়ের দিকে যাবে। যেদিকে রুহুটা যায় না কেন আজরাইলটিকে কিন্তু দেখবার পায়। আল্লাহর পয়গম্বর নবীজির কাছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল কইরা জানা দেয়, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা। আল্লাহ পয়গম্বর নবীজি আমার এই আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করে, সাহাবায়ে কেরামের সামনে আমার নবী তেলাওয়াত করে, আর আমার নবী চোখের পানি ফেলায়া শিশু বাচ্চাদের মতো কান্দে। সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো আপনি এমন করে চোখের পানি ফেলায়া কান্দেন কেন? আল্লাহর নবী এই আয়াতের ব্যাখ্যায় আমার নবী নিজেই বলেন, আইয়াযরিবুহুমা। আজরাইল যখন সময় দেখবে রুহুটা দৌড়াইতে থাকবে, আল্লাহর নবীজি বলেন ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের আজরাইল ডান হাতটারে বাড়াইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের বাম গালের মধ্যে এত জোরে একটা তাপ্পড় বসায়া দিবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের বাম গালটা ভাঙ্গিয়া এবার ডান দিক দিয়া চলে যাবে। এরপর বান্দার রুহুটা বাগির হইতে চায় না, চায় না। ওই বান্দার রুহুটা দেহের ভিতরে দৌড়াইতে থাকে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, আজরাইলের সাথে আসা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা বিষাক্ত কাঁটা যুক্ত তলোয়ার দিয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের প্রত্যেকটা পশমের গুড়ালির ভিতর দিয়া এত জুরি জুরি আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। নবীজি বলেন ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ওই সময় কেমন কষ্ট হবে, কেমন কষ্ট হবে জানতে যদি চাও, বুঝতে যদি চাও শোনো। ঝুলন্ত অবস্থায় যদি একটা ছাগলকে রাইখা দেওয়া হয় আর ওই ছাগলের দেহের ভিতরে যদি প্রাণ থাকে আর তার চামড়া যদি টাইনা টাইনা শিলা হয়, ওই ছাগলটার যেমন চটপটি আর কষ্ট হবে তার চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর, অন্যায়বাজ, জুলুমবাজদের এমন কষ্ট হবে। মালাকুল মউত আজরাইল এরপরেও তাকা দেখবে, এরপরেও বান্দার রুহুটা বাহির হইতে চায় না। আজরাইল বড় বড় হুঙ্কার দিয়া বলতে থাকবে, আখরিজু আনফুসাকুম আইরুহাকুম। তাড়াতাড়ি করে নে বান্দা তোর রুহুটা বাহির করে দে। বান্দার রুহুটা বাহির হইবার চায় না। ওই বান্দার রুহুটা ওই কাঁটাগুলোর ফাঁক দিয়া বান্দার রুহুটা দৌড়াইতে থাকবে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, রুহুর দৌড়া দৌড়ি দিকা আজরাইল এবার বাম হাতটানে বাড়াইয়া ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গালের মধ্যে এত জোরে আরেকটা তাপ্পড় বসায়া দিবে। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডান গালটা ভাঙ্গিয়া এবার বাম দিক দিয়া চলে যাবে। রুহুটা দেহের ভিতরে দৌড়াইয়া দৌড়াইয়া পায়ের কনিষ্ঠ আঙ্গুলের নখের গুড়ালিতে যাইয়া বান্দার রুহুটা লোকায়া পড়বে। আজরাইল রুহুটারে দেখবার পায়, কিন্তু আজরাইল রুহুর মধ্যে হাত দিবে না। আল্লাহর হুকুমের 1 সেকেন্ড আগেও কারো রুহু কবজ করা হবে না। আল্লাহর হুকুমের 1 সেকেন্ড পরেও কোনো বান্দার রুহু কবজ করা হবে না। যেই বান্দার যেই জায়গায় মরণ লেখা ওই জায়গায় তোমাকেই যায় মরতে হবে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
সাইয়্যিদা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রূহ বাহির করার জন্য আমার আল্লাহ আজরাইলকে যখন অনুমতি দিয়া দিবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের যত পারো কষ্ট দিয়া বান্দার রূহটা বাহির করো। আজরাইল তার লম্বা লম্বা নখগুলি, যেই নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো, এই চোখগুলি দিয়া অগ্নিগিরির মতো চোখগুলি, অগ্নির ফুলকিগুলো বাহির হতে থাকবে। এই ভয়ঙ্কর আকৃতির চাকানা নিয়া আজরাইল পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের ডাক দিয়া বলতে থাকবে, এ পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, আর পালাইবি কই? এ বান্দা আর পালাবার রাস্তা নাই, সব রাস্তা বন্ধ করে দিয়েছি। মালাকুল মউত আজরাইল তার লম্বা লম্বা নখগুলি, যেই নখগুলি ইস্পাতের চাইতে দাঁড়ালো, ওই নখগুলি নিয়ে পায়ের দিকে চলে যাবে। আজরাইল তার হাতের নখগুলি ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পায়ের 10টা নখের আঙ্গুলের গুড়ালির ভিতর দিয়া ছিদ্র কইরা আজরাইল ঢুকাইয়া রূহটার মধ্যে বন্ধু আজরাইল সমস্ত শক্তি দিয়া এত জোরে চাপ দিবে, এ বন্ধু আজরাইলের কত শক্তি, কত শক্তি। আজরাইল যখন রুগুর মধ্যে দুই রাত চিবানো শুরু করবে, নবীজি বলেন পায়ের হাড্ডিগুলো মরমর মরমর করে ভাঙতে থাকবে। রুহুটারে আজরাইল চিবাইয়া চিবাইয়া সামনের দিক দিয়া পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের আনতে থাকবে। রগ রেশাগুলো চিরাচ্ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। রুহুটারে আজরাইল চিবাইয়া চিবাইয়া পেট আর পিঠের মধ্যে রুহুটারে যখন আনবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন আজরাইল তার সমস্ত শক্তি দিয়া রুহুটারে পেটের মধ্যে আইনা এত জোরে চাপ দিবে, আমার নবীজি ডাক দিয়া বলেন, কত মানুষের তো বন্ধু এমন হয় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা পর্যন্ত বাহির হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়া বলে, উম্মত রে, আমার উম্মত গুলি মারা যাওয়ার পরে আমার উম্মত রে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়া আমার উম্মত রে ডিলা কোনো ব্যবহার করায়া আমার উম্মত রে কবরে নামাইও, আমার উম্মত রে নাপাক বানায়া কবরে নামাইও না, নামাইও না। এই কবর যে বড় ভয়ঙ্কর জায়গা, এই কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করো। এ বান্দা, এই জন্যই তো আমার আল্লাহ তুমি বান্দারে ডাকে, আমার আল্লাহ তুমি বান্দারে জোহরে ডাকে, আসরে ডাকে, আমার আল্লাহ তুমি বান্দারে মাগরিবের সময় ডাকে, আমার আল্লাহ তুমি বান্দারে এশার সময় ডাকে, আমার আল্লাহ তুমি বান্দারে তাহাজ্জুদে ডাক দেয়। আসো কি কোনো গুনাহগার বান্দা, আমার আল্লাহ যে তোমারে বড় আশা কইরা বানাইছে, ওই জিন ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ কইরা তুমি বান্দারে আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ চায় না কোনো বান্দাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতে। আল্লাহর পয়গম্বর নবীজি বলেন, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার গুলোর মরণ যত কষ্টের হবে, কবর তার চাইতে বেশি কষ্টের হবে। কবর যত কষ্টের হবে, তার চাইতে বেশি কষ্টের হাসর হবে। এ মুসলমান যুবক ভাই বন্ধু, এই জন্য আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা
ঈমান আনয়ন করার পরে আমি আল্লাহর ভয় করার মতো করে ভয় করো। এ বান্দা আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মারা যা। সুদ কোনো কয়া ঘুষ কোনো কয়া মারা যাস না। এই জন্য আমার আল্লাহ তুমি বান্দারে তাহাজ্জুদে ডাক দেয়, এ বান্দা আসু কি কোনো গুনাহগার বান্দা, আমি মালিকের কাছে চাইলো, আমি মালিক তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আসু কি কোনো অভাবী বান্দা, এ বান্দা আমি আল্লাহ তোর অভাব অনটন দূর করে দিব। কিন্তু তুমি বান্দা তাহাজ্জুদে আসলা না। আমার আল্লাহ এর পর রাগ করে না, গুসা করে না। আমার আল্লাহ তুমি বান্দারে ফজরে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা নামাজের জন্য আয়। কিন্তু তুমি বান্দা এর পর ঘুম থেকে উঠলা না। আমার আল্লাহ তুমি বান্দারে আবার ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ। এ বান্দা আয় কল্যাণের জন্য আয়। এরপরেও তুমি বান্দা উঠলা না। আমার আল্লাহ আবারও মুয়াজ্জিনের কণ্ঠে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা ঘুমের চেয়ে নামাজ ভালো। এ বান্দা আয় আয়। এরপরেও বান্দাটা যখন যায় না, আমার আল্লাহ তুই দুইজন ফেরেশতা আমার আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ আপনার বান্দা তো উঠলো না ঘুম থেকে। আমার আল্লাহ জোহরে আবার অপেক্ষা করে, জোহরেও তুমি বান্দা গেলা না। আমার আল্লাহ আসরে ডাকে, আসরেও পায় না। 5 ওয়াক্ত তোমারে আমার আল্লাহ ডাকে, তুমি বান্দারে যখন আমার আল্লাহ পায় না, এরপরেও আল্লাহ রাগ করে না, গুসা করে না। আল্লাহ যদি বলতো বান্দা তুই যদি আজকে আমি মালিকের কুদরতি পায়ে সেজদা না দিয়া ঘুমাও, আমি আল্লাহ কিন্তু নিঃশ্বাস বন্ধ করে দিব। এ বান্দা তুই যদি গুনাহের কাজ করিস, আমি আল্লাহ তোর অক্সিজেন নামক নিঃশ্বাস বন্ধ করে দিব। আমি আল্লাহ তোর রিজিক এই সমাজ থেকে, দেশ থেকে উঠে আনিব। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ বান্দারে কতটুকু মায়া করি। আমার আল্লাহ এমনি এমনি জিনদের সাথে চ্যালেঞ্জ নিয়ে বান্দা বানায় নেই। আল্লাহ পয়গম্বর নবীজি বলেন, বান্দা যখন সময় আমার আল্লাহ বানাইছেন, বান্দা বানানোর 50,000 বছর আগে বান্দার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। এ বান্দা রিজিকের জন্য কেন এত ঘোরাতাড়া করো, কেন এত পাগল পাড়া হয়ে গেল, কেমনে আমার আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে আমার আল্লাহর ডাকের সাড়া না দিয়া মন চায় জিন্দেগি চালাও। এ বান্দা আমার আল্লাহ রে একবার ইমানটারে লইয়া একবার আমার আল্লাহর ইবাদতি করার জন্য আর নামাজ ছাড়বানা এই কথাটা বইলা একবার আমার আল্লাহরে ডাক দাও না। হাতটারে উঠায়া ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার, ওই সুদকুর ঘুষখোর বেনামাজি বেঈমানের রুহুটা যখন সময় পেটের মধ্যে বন্ধু আনা হবে, আল্লাহর পয়গম্বর নবীজি বলেন পেটের মধ্যে আজরাইল আইসা এত জোরে চাপ মারবে, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়া প্রস্রাব পায়খানা বাগির হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবীজি বলেন উম্মত রে গুনাহ করিস না, কষ্ট যত মরণের বেশি হবে তার চাইতে বেশি কষ্ট কবরে হবে। এই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের রুহুটারে আজরাইল এবার চিবাইয়া চিবাইয়া আল্লাহর নবীজি বলেন বুক পর্যন্ত রুহুটারে আনবে। বুকের মধ্যে আজরাইল রুহুটারে আইলা, বুকের মধ্যে আজরাইল তার শক্তি দিয়া এত জুড়ি একটা তাপ্পর বসায়া দিবে। আল্লাহর নবীজি বলেন রুহুটা দৌড়াইয়া গলার মধ্যে একটা লাফ দিয়া চলে যাবে। রুহুটা আর সামনেও যাইতে পারবে না, পিছনেও যাইতে পারবে না। আল্লাহর নবী বলেন ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের এমন পানির পিপাসা লাগবে
ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগার ওই সময় জুরি জুরি চিৎকার করে করে কান্না করতে থাকবে, বান্দার হুঁশ ফিরে আসবে, ডাক দিয়া বলতে থাকবে, এসব দানগুলি তোদের জন্যই গুনাহ করছিলাম, সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, অন্যায় করছিলাম, জুলুম করছিলাম, এক ফোঁটা পানি দে, পানি দে। আল্লাহর নবীজি বলেন ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের এমন পানির পিপাসা লাগবে, ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের যদি 7 সমুদ্র 13 নদীর পানিও পান করা দেওয়া হয়, এরপরেও ওই পাপিষ্ঠ নাফরমান গুনাহগারের পানির পিপাসা মিটবে না, মিটবে না। আল্লাহর পয়গম্বর নবীজি এবার ডাক দিয়া বলেন আজরাইল রুহু বাহির করার জন্য এবার মাথার দিক দিয়া চইলা যাবে। নবীজি বলেন আইয়া জুরিবু গুবা আখরিজু